আসসালামু আলাইকুম। আমি রুবি বলছি। আজকে ক্লাস 10 নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ক্লাস 10 এ থাকছে ফ্লাওয়ার বানানো। সিম্পল একটি ফ্লাওয়ার বানানো ক্লাস 10। তো চলে যাব মূল কাজে। সবার প্রথমে আমি স্লিপ নট করে নিচ্ছি। এই যে দেখুন। স্লিপ নট করার পরে আমি চেন করে নিব। স্লিপ নটটা একটু টান দিয়ে ছোট করে আমি চেন করে নিচ্ছি। 1 2 3 4 5 6 6টি চেন করে নিলাম। এই যে দেখুন 1 2 3 4 5 6 6টি চেন করে নিলাম। 6টি চেন করার পরে এই যে দেখুন একদম প্রথম চেনের সাথে আমি প্রথম চেনের মধ্যে কুশিকাটা ইন করিয়ে একটি স্লিপ স্টিচের মাধ্যমে এটা জয়েন করে নিব। এই যে দেখুন যে লুপটা বের এনেছি এই লুপটা এদিক দিয়ে বের করে দেব। হয়ে গেল আমাদের স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং। এখন আমি এই যে গোল যে ফাঁকাটা হয়েছে ফাঁকার মধ্যে কাজ করব। আমি এখন 1 2 3 তিনটি 4টি আমি চেন দিয়েছি। যে দেখুন 1 2 3 4 4টি চেন দেওয়ার পরে এখন এই যে দেখুন একবার প্যাচ দিলাম দুবার প্যাচ দিলাম, এটা কিন্তু ট্রিপল ক্রোশে হচ্ছে। তা আমি 4টি চেন দেওয়ার পরে আমি এখানে ট্রিপল ক্রোশে করছি। এই যে দেখুন একবার দুটি লুপ ক্রস করালাম, আবারও দুটি লুপ ক্রস করালাম, আবারও দুটি লুপ ক্রস করালাম, হয়ে গেল আমাদের ট্রিপল ক্রোশে। আবারও দেখুন একবার প্যাচ দিলাম দুবার প্যাচ দিলাম, কুশিকাটা ফাঁকাটার মধ্য দিয়ে ইন করি, হাত থেকে সুতা নিয়ে দুটি লুপ ক্রস করালাম, দুটি লুপ, এরপরে দুটি লুপ, এরপরে আবার দুবার প্যাচ দিয়ে ফাঁকাটার মধ্যে দুটি লুপ এবং দুটি লুপ। তো হয়ে গেল আমাদের 3টি ট্রিপল ক্রোশে। এই যে দেখুন প্রথমে 4টি চেন, তারপরে একটি ট্রিপল ক্রোশে, দুটি 3টি ট্রিপল ক্রোশে। 3টি ট্রিপল ক্রোশে করার পরে এরপরে আমি 4টি চেন দিয়ে দেব। 1 2 3 4 4টি চেন করার পরে এই যে দেখুন নিচের দিকে যে ফাঁকাটা আছে এখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দেব। যে হাত থেকে সুতা নিব এই সুতাটা এদিক দিয়ে বের করে দেব। এই যে দেখুন হয়ে গেল আমাদের স্লিপ স্টিচ। এখন আবার আমি 4টি চেন নিব। এই যে দেখুন একটু চাপ দেব যাতে করে একটু চেপে আসে। তা আবারও আমি 4টি চেন দিব। এই যে দেখুন 1 2 3 4 4টি চেন দিয়ে এই যে ফাঁকাটার মধ্যে এই যে দেখুন দুবার প্যাচ দিয়ে এই ফাঁকাটার দুটি লুপ ক্রস করালাম, দুটি লুপ এবং দুটি লুপ, আবারও দুবার প্যাচ দিলাম, দুটি লুপ ক্রস করালাম, দুটি লুপ আবারও দুবার প্যাচ দিলাম, দুটি দুটি। তো হয়ে গেল আমাদের 3টি ট্রিপল ক্রোশে। 4টি চেন 1 2 3 3টি চেন ট্রিপল ক্রোশে, আবার 4টি চেন দিব 1 2 3 4। এই 4টি চেন নিচের দিকে ফাঁকাটার মধ্যে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন হবে। এই যে হয়ে গেল। তো এভাবে করে আমি আরও 3টি পাপড়ি করে নেব সেম ভাবে। 4টি চেন দিব, 3টি ট্রিপল ক্রোশে দিব, আবার 4টি চেন দিব। এভাবে করে আমি বাকি 3টি পাপড়িও করে নেব। এই যে দেখুন এভাবে চাপ দিয়ে নিতে হবে, না হলে নিচের যে গোল ফাঁকাটা আমরা করেছি সেটাতে জায়গা হবে না। 4টি চেন, বাকি পাপড়িগুলো আমি সেম ভাবে করে যাব। তো এই যে দেখুন আমাদের ফুলটি হয়ে গিয়েছে। এখন আমি শেষ ফুলটা এই যে 4টি চেন দিব। এই যে দেখুন 1 2
3 4 চারটে চেন দিয়ে নিচের যে ফাঁকাটা সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দেব। হয়ে গেল আমাদের ফ্লাওয়ার। এখন আমরা একটি চেন দিয়ে সুতাটি কেটে দিব। এই যে দেখুন। তো সুতাটি কাটার পরে সুতাটি কেটে টান দিয়ে বের করে দিব, একটি চেন দিয়ে সুতা কেটে টান দিয়ে বের করে দেব। এরপরে দেখুন এই সুতাগুলো ফাঁকে ফাঁকে এভাবে ইন করিয়ে দিব, যে এটা একটু চাপ দিব, আগের সুতাটা এভাবে টান দিব এবং নতুন যে সুতাটা সেটা একটু ভিতরে ভিতরে দিয়ে দিব। এই যে দেখুন কুশি কাটার মাথা দিয়ে ভেতর ভেতরে দিয়ে দিব। এই যে দেখুন। তো দেখতেই পাচ্ছেন এভাবে ভিতরে ভিতরে দিয়ে ফুলটাকে আমরা ফাইনাল লুকে নিয়ে আসবো। তো এখনও ফুলটা বাঁকা আছে, বাঁকা থাকলে সমস্যা নেই, এই ফুলটা যখন আমরা সোজা করব তখন সমান হয়ে যাবে। যে আমি সুতাগুলো কেটে দিলাম, এখন আমি ফুলটাকে সোজা করব। এই যে দেখুন এভাবে পাতাগুলো পাপড়িগুলো টেনে টেনে আমরা সোজা করে নেব। হয়ে গেল আমাদের এই সহজ 5টি পাপড়ির ফুল। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।